ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নারীদের উদ্দেশ্যে পথ সভায় কি বক্তব্য রাখলেন চলুন আমরা এই ভিডিওতে একটু বিস্তারিত জেনে নেই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, নির্বাচনের সকল আপডেট পেতে আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের নারীদের ক্ষমতায়নের জন্য তারা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছেন। এই ফ্যামিলি কার্ড পরিবারের প্রধান নারীর নামে দেওয়া হবে, যার মাধ্যমে নারীর মর্যাদা ও ক্ষমতা আরও বাড়বে। তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই যাতে কোনো মা বোন কিংবা ভাই দারিদ্র্য সীমার নিচে না থাকেন। 22শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ভোট ও গণতন্ত্র নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হয়েছে, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন 12ই ফেব্রুয়ারি ভোটাররা স্বাধীন ও শান্ত পরিবেশে ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, এই ভোটের মাধ্যমেই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে এবং জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। এই দিন সকাল থেকেই তিনি চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নের আশ্বাস দেন। প্রার্থী ও ভোটার তথ্য অনুযায়ী কক্সবাজার 1 আসনে মোট ভোটার সংখ্যা 5 লাখের বেশি। এই আসনে সালাউদ্দিন আহমেদের পাশাপাশি আরও 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারণা তত জোরালো হচ্ছে। শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে কে হচ্ছেন কক্সবাজার 1 আসনের আগামী প্রতিনিধি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি। তবে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সর্বশেষে আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।